বামফ্রন্ট জমানায় পঞ্চায়েত চালু হয়েছে চা বাগানে। চা বাগানের রাস্তাঘাট থেকে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন দায়িত্ব তারপর থেকে সরকারের। সরকার বদলের পর থেকে ম্যানেজমেন্ট চা বাগানের শ্রমিক কর্মচারীদের জন্য মালিকের অংশে থাকা দায়িত্ব কর্তব্য পালনে ঢিলেঢালা মনোভাব পোষণ করছে। অনেক ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য পালন করছে না সরকারি দলের শ্রমিক সংগঠন। শ্রমিকের স্বার্থ না দেখে অধিকাংশ ক্ষেত্রে মালিকের স্বার্থ পূরণে ব্যস্ত। চা শ্রমিকদের অন্যান্য শ্রমিক সংগঠনকে একত্রিত করে সরকারের সঙ্গে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে সিআইটিইউ অনুমোদিত চা শ্রমিকদের সংগঠন চা বাগান মজদুর ইউনিয়ন। হচ্ছে না চা শ্রমিকদের ভাঙা ঘরের সংস্কার, ছাত্রছাত্রীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা, বাগানের চা শ্রমিকদের শিশুদের জন্য বিভিন্ন সেকশনে নেই ক্রেসের ব্যবস্থা, বকেয়া পিএফ গ্র্যাচুইটি মেটাচ্ছে না মালিক পক্ষ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন দাবিতে রবিবার সকালে করলা ভ্যালি চা বাগান মজদুর ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ শুরুর আগে বিক্ষোভ সভা করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 1 বছর আগে ম্যানেজমেন্টের কাছে দাবিপত্র পেশ করলেও শীঘ্রই আইটিপিএতে বসে সমস্ত সমস্যার সমাধান করা হবে প্রতিশ্রুতি দিলেও ম্যানেজমেন্ট কোনো রকম সমস্যার সমাধানের উদ্যোগী হয়নি। শ্রমিকদের আরও অভিযোগ, তাদের সরকারি ঘোষণা অনুযায়ী মজুরি 250 টাকা হলেও কোনো অজ্ঞাত কারণে তারা 240 টাকা বেশি হাজিরা পান না। পাশাপাশি তাদের জ্বালানির জন্য খড়ির কোনো ব্যবস্থা ম্যানেজমেন্ট দীর্ঘ সময় ধরে নিয়মিতভাবে করছেন না। 1 বর্ষা পার হয়ে আরেক বর্ষা চলে এলো, কিন্তু তাদের ঘর এখনো সংস্কার হলো না। তবে সারা ঘর দিয়ে জল পড়ছে, থাকার উপযুক্ত ঘর তাদের নেই, কিন্তু ম্যানেজমেন্ট প্রতিশ্রুতি দিয়েও তাদের ঘর সংস্কার করেনি। পাশাপাশি বাগানে এখনো পর্যন্ত একটা বড় সংখ্যক শ্রমিকদের গ্র্যাচুইটি বাকি রয়েছে। গ্র্যাচুইটি প্রদানে বাগান কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এর ফলে অবসর গ্রহণের পর শ্রমিকরা ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে অনেক শ্রমিক অর্থাভাবে চিকিৎসা না করাতে পেরে মৃত্যু হয়েছে। বাগান কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের প্রতিবাদ করা হয়। দাবি করা হয় অবিলম্বে শ্রমিকদের আইনি প্রাপ্য গ্র্যাচুইটি মিটিয়ে দিতে হবে। শ্রমিক নেতৃত্বের অভিযোগ, গেট মিটিং করতে বাগান কর্তৃপক্ষ বাধা প্রদান করলেও শ্রমিকরা সেই বাধা অতিক্রম করেই এই গেট সভা করেছেন। এই গেট সভায় বক্তব্য তুলে ধরে সংগঠনের ইউনিট সম্পাদক গোবিন ওরাও বলেন, বাগানের শ্রমিকদের প্রাপ্য মালিক কোনোভাবেই দিতে চাইছেন না, অথচ বাগানে পাতা তোলার কাজ নিয়মিত অত্যন্ত নিষ্ঠার সাথে করে যাচ্ছেন শ্রমিকরা। তাদের আইনি প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি করেন। সংগঠনের রিজিওনাল কমিটির সম্পাদক প্রফুল্ল লাকড়া, পঞ্চায়েত সদস্য রবিনা মুন্ডা বলেন, সারা দেশ বিজেপি ও তৃণমূল শাসিত রাজ্যগুলোতে চা বাগান শ্রমিকদের মজুরি সবচেয়ে কম। যেখানে কেরলে 482 টাকা, তামিলনাড়ুতে 450 টাকা মজুরি প্রদান করা হয়, সেখানে পশ্চিম বাংলায় 250 টাকা মজুরিতে কাজ করতে বাধ্য থাকে চা বাগানের শ্রমিকরা। ওই রাজ্যগুলোতে যদি ওই টাকা মজুরি দিয়ে বাগান চালাতে পারে, তাহলে এখানে কেন পারবে না, এই প্রশ্ন তোলেন। এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাগানের শ্রমিক সুমিতা বাগ বলেন, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার পর ঘুরে বেড়াচ্ছে, কাজ পাচ্ছে না, অথচ বাগানে তাদের উপযোগী পদ ফাঁকা থাকলেও তাদেরকে সেখানে নিয়োগ করা হচ্ছে না। শিক্ষিত হয়ে বাগানে চা পাতাই তুলতে হচ্ছে। এছাড়া তিনি আরও বিভিন্ন দাবিগুলো শ্রমিকদের মধ্যে তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেন, সুভাষিস সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। জন্য কেন আসছি কি, আমাদের ওই যে খড়ি নাই, তারপরে বাড়ির টাকা নাই, তারপরে বাড়ির টাকা নাই, তারপরে এই যে তিরপাল নাই, ছাতা নাই, খড়ি নাই, তাহলে আমরা রান্না করে যাব কি সকালে কাজ করার জন্য? এত বৃষ্টিতে আসলে এই পেটের জন্য তো কাজ করতেছি। পেট যদি না থাকলে, তাহলে খড়ি না থাকলে আমরা সকালে কেমন করে 7টার দিকে পৌঁছাবো? 7টার দিকে আসি 3টার দিকে, 3টার দিকে এসে খড়ি যাব না রান্না করে খাবো? খড়ি কাঁচা ঘর দূরা আছে, আমাদেরকে ঘরের টাকা চাই, তারপরে খড়ির টাকা চাই, না তো খড়ি দিবে আমাদের, ছাতা তিরপাল আমাদেরকে চাই। আর রুমাল দিচ্ছে, রুমালের মুসলির মতো যে আজকে নিয়ে যায় কালকে ফাইটে যাচ্ছে, 10 কেজি পাতা করে। বাগান পরিষ্কার আমাদেরকে চাই, রাস্তা পরিষ্কার, বসে যে খাবো এখানে জায়গা নেই, ঘর আমাদেরকে লাগবে। এই বর্ষার মধ্যে দাঁড়াই দাঁড়াই টাকা ভাত খাবো না। সারাদিন কাজ করি, 8 ঘন্টা ডিউটি, আরাম করে যদি এক মুঠা ভাত খাইতে পারবো না। এদিকে বৃষ্টি, ওইদিকে বৃষ্টি, ওই ভাতের মধ্যে জল পড়ে দিলে আমাদের ভালো হবে না? এটা হবে না। আমরা এই জন্যে আসছি, আমাদেরকে ম্যানেজারকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হলে মাফ করে দেন, আমাদের এই দাবিটা আমাদেরকে দিয়ে দেন, আমরা কিছু করতে পারবো না। চাল লাগে 25 কেজি, কার বাড়ি থেকে আটা খাই না, কোথায় থেকে পাবো আমরা? চালের দামও তো সেরকম। আমরা এখানে আছি গরিব দুঃখীর, বাগানে কাজ করি বলে এত জঙ্গলে কাজ করি কেন? আমাদের নিজের পেটের জন্য তো। আমাদের নাতিগুলো আছে, ছেলেগুলো আছে, আর এই বাগানে আমাদের দেখতেছি এত পড়ালেখা ছেলে, চেয়ার খালি আছে, চেয়ার দিতে পারতেছে না, বাবু স্টাফ করতে পারতেছে না। এরা 3-4 জন কি গোটা দুনিয়া ঘুরবে নাকি? 3টা লেবার ওইখানে কেন পড়ালেখা করতেছে বাচ্চা কাচ্চাকে? আমাদের আশা আছে বাগানের লোক একটা চাকরি পাবে বলে, এ তো না চাকরি করে যত পড়ালেখার লোকেও পাতা তুলাইতেছে। আমরা কেন পাতা তুলবো? তুলতেছি তো পাতা,
আমাদেরকে বলে রুমাল নিয়ে একটা রুমাল নিয়ে আমরা কত তুলবো, 10 কেজির মাথায় নিব। তারপরে পাতলা রুমাল, মুচুরির মতন হয়ে গেছে রুমাল, কালকে যেগুলো আজকে ফাইটে গেছে। হ্যাঁ, রুমাল নিতে ওই রকম বলে। আমাদের কোথায় থেকে রুমাল? নামটা বলো। করলাভি চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং করলাম। কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ হচ্ছে না। আমাদের দাবিগুলো হচ্ছে যে খড়ি অবিলম্বে দিতে হবে, ঘর রিপেয়ারিং করা টাকা অবিলম্বে দিতে হবে, গ্র্যাজুইটি পেমেন্ট অনেক লেবারের ডিউ আছে সেগুলো অবিলম্বে দিতে হবে। সেই জন্য আমরা আজকে গেট মিটিংয়ের মাধ্যমে কর্তৃপক্ষকে বুঝালাম। এরপরেও যদি কর্তৃপক্ষ এর মাধ্যমে কোনো কিছু সুরাহা বাইর না করে, আমরা আগামী দিনে এর থেকে আরও বড় ধরনের আন্দোলন পথে যাতে বাধ্য হব।